হ্যালো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি পুদিনা পাতা দিয়ে আম পান্নার একটি রেসিপি তৈরি করেছি। এই শরবতটি খেলে শরীর মন দুটোই একেবারে জুড়িয়ে যাবে। এটা তোমরা সংরক্ষণও করতে পারবে। যাই হোক, এর জন্য আমি 4টে আম নিয়েছি। আমটাকে ছুলে নিয়েছি। আমটা দেখেছো একটু হলদেটে হয়ে এসছে। আসলে এখন তো পাকার সময়, তাই আমগুলো একটু হলদে ভাব হয়ে গেছে হালকা, কিন্তু শক্ত। এটা এমনি টকই ছিল আমটা। আমি আমগুলোকে সব ছুলে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। সব আমগুলো টুকরো করে কেটে নিয়েছি এভাবে ছুরি দিয়ে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে আমটা আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আমগুলো সব ঢেলে দিয়ে 1 কাপ মতন জল মিশিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতন আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মোটামুটি আমটা সেদ্ধ হয়ে যাবে। তারপর 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি একেবারে আমটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু লোই রাখবে। তারপরে আমি আমটাকে একটা ঠান্ডা করার জন্য একটা বাটিতে রেখে তারপরে আমি এর জন্য একটা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ মৌরি আর কিছুটা গোলমরিচ। এটাকে আমি ভালোভাবে কড়াতে নেড়ে হালকা একটু রং এসছে, গন্ধটা বেরিয়েছে, সেই সময় আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। নামিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে ততক্ষণে আমটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি পেস্ট করবার জন্য মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবার আমটার মধ্যে কোনো আঁশ নেই বন্ধুরা, যার জন্য আমাকে এই আমটাকে ছেঁকে নিতে হয়নি। দিয়ে দিলাম 2 মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের পেট ঠান্ডার জন্য কতটা উপকারী তোমরা সবাই জানো। এর সঙ্গে আমি পুদিনা পাতা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, একেবারে ভালো পেস্ট হয়ে গেছে। একটুও কোনো এর মধ্যে আঁশ নেই। তাই আমি এটাকে আর ছেঁকে নেইনি। এভাবেই আমি তৈরি করব আম পান্নার রেসিপিটা। কড়াইয়ের মধ্যে নিয়ে আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। দিয়ে মিক্সির কৌটোটা ধুয়ে এর জলটাকেও দিয়ে দিলাম অল্প। দিয়ে তারপরে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু রংটা চেঞ্জ করে একটু টানিয়ে নিয়েছিলাম। রংটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 1 বাটি চিনি মিশিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এখানে গুড়ও মেশাতে পারো। যদি কারোর চিনিতে অসুবিধা থাকে তোমরা সেটা গুড় দিয়েও করতে পারো। এখানে মোটামুটি 200 গ্রাম মতন আমি 3টে আম নিয়েছিলাম। তাতে আমার আমটা খুব বেশি টক ছিল না, জন্য 200 চিনিতেই হয়ে গেছে। তো এটাকে মোটামুটি মিশিয়ে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে একটু আমি নাড়ার পরে একটু চেক করে নিয়েছিলাম যে কিভাবে আমি নামাবো। তার মধ্যে আমি দিলাম 4 চামচের 2 চামচ বিট লবণ আর 1 চামচ দিয়েছি সাদা নুন। সাদা লবণটা 1 চামচ দিয়েছি। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু আর এর থেকে বেশি ঘন করব না, তাহলে আবার বেশি টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। কড়ার সাইডটা দেখো, দেখলেই বুঝতে পারবে যেটা
ছেড়ে ছেড়ে আসছে, একটু সাইডটা তেল তেল মতন হয়ে আসছে। আর এই রকম অবস্থায় চেক করব যে জাস্ট একটা তার মতন, সামান্য একটা তার মতন হবে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে এটা যাতে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত, তার জন্য আমি এখানে হাফ কাপ মতন ভিনিগার দিয়ে দেবো। হাফ কাপের একটু কম ভিনিগার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটাকে বাটিতে নামিয়ে নিলাম। বাটিতে নামিয়ে তারপরে আমি গ্লাসের মধ্যে 2 চামচ মতন নিয়ে শরবত বানিয়ে বরফ দিয়ে এবার সার্ভ করে নিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।